আসসালামু আলাইকুম। শুভ সকাল। আমি সকাল সকাল রান্না করতে চলে আসলাম। আজকে রান্না করব ডিম ভেজে। ডিম ভেজে বুটের ডাল দিয়ে, তার সাথে একটু আলু দিব। এই যে আমি এখন ডিমটা ভেঙে ভালো করে ফিটে নিচ্ছি। ভাই বোনেরা কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন ডিম দিয়ে দিলাম। পাটিসাপটা পিঠার মতন ভাজ করে ডিমগুলো রান্না করব। আমি এখানে পেঁয়াজ নিয়ে নিছি, দুইটা দারচিনি, একটা এলাচ ছোট্ট দিয়ে দিছি। এই যে এটা দিয়ে করব। আর ডালটা আমি প্রেসার কুকারে একটু হালকা সিদ্ধ করছি। বুটের ডালটা তো একটু সিদ্ধ করে দিচ্ছি হালকা। ঢাকনাটা খুললেই চড়াবো। তার মধ্যে ডিমটা ভেজে নিই। ছোট ছোট করে কেটে নেব, যাতে ওর মধ্যে মশলা ঢোকে। আমি এখন নামাই ফেলি, এগুলো হয়ে গেছে। আবার একটু তেল দিই। দিয়ে বাকি ডিমগুলো দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিই। এই যে ঢাকনাটা খুলে গেছে প্রেসার কুকারের। এই যে ডালগুলো এই যে হালকা সিদ্ধ করে নিছি। এবার ডিম ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো দিয়ে দিই। ডিম ভেজে আমি আগে রেখে দিলাম। এবার আমি রান্না চালাবো।
দিয়ে দিলাম পেঁয়াজ আর 2টা দারচিনি আর একটা এলাচ আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। আমি এখন একটু লাল করি পেঁয়াজগুলো। এক এক করে সব মশলা দিব। প্রথমে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু লবণ, ওতে লবণ দিছি আমি সিদ্ধ সময়, আর একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে আদা রসুন বাটা দিব। এখান থেকে আমি একটু ডালের পানি উঠাই দিই, গরম পানি তো ডালের পানি উঠাই দিলাম, একটু ডালের পানিগুলো উঠাই দিলাম। এইবার আমি দিয়ে দেবো আদা রসুন বাটা, চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, ছোট ছোট 2টা আলু দিয়ে দিচ্ছি। আমি এইগুলো এবার একটু কষাই, আলুটা একটু কষাই নিই, এবার একটু ঢাকা দিয়ে দিই। ঝালগুলোটা দেখেন কষানো হয়ে গেছে, আমার মশলাটাও কষে গেছে, আলুগুলোও কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ডালগুলো, ডালে পানি ছিল এজন্য ডালগুলো একবারেই দিয়ে দিতে হলো। আমি দিয়ে দিলাম এই যে ডালগুলো, আর একটু হালকা লবণ লাগবে। আমি এখন ডিমগুলো দিয়ে দিই, ডিমের মধ্যে মশলা ঢুকবে এজন্য আমি আগে আগে দিয়ে দিচ্ছি।
এবার ডায়লগ গলুক, ভালো করে গলেনি, ডায়লগ গলুক, আলুগুলো গলুক, সব গলুক, এবার ঢাকা দিয়ে থাক। ভাই বোনেরা, আমার তরকারিটা হয়ে গেছে। তা ডিম দিয়ে হয়ে গেল আমার বুটের ডাল দিয়ে রান্না। আমি এখন একটু জিরা ছিটাই দিই, একটু জিরা ছিটাই দিলাম। আমি এখন নামিয়ে ফেলি, ভাত বসাই দিই। আমার হয়ে গেল এগুলো জিরা, আমার হয়ে গেল বুটের ডাল দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে রান্না। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তা আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।